আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব চুগলখড়ি ও চুগলখোর সম্পর্কে। অন্যের কাছে নিজেকে আপন করে তুলতে বা নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে বা দুনিয়াবী সুযোগ সুবিধা লাভের আশায় যে মানুষ একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায়, সে হচ্ছে চুগলখোর। ফিতনা ফাসাদ ও অসন্তুষ্টি সৃষ্টির লক্ষ্যে একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ানোই হচ্ছে চুগলখড়ি। ইসলামে চুগলখড়িকে গুনাহের কাজ এবং হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে। চুগলখড়ির কারণে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি হয়, পরস্পরের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, পারস্পরিক দুশ্মনী বৃদ্ধি পায়, হিংসা বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি হয়। এ কারণেই চুগলখোর ব্যক্তিরা বেহেশতে প্রবেশ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু শ্রোতা মণ্ডলী, চুগলখড়ি কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আমি তোমাদেরকে জানাচ্ছি চুগলখড়ি কি। এ হচ্ছে কুৎসা রটনা করা যাতে মানুষের মাঝে বিবাদ সৃষ্টি হয়। তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তি সত্য কথা বলতে বলতে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, আবার কেউ মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা চুগলখোরদের নিন্দা জানিয়েছেন। কোরআনের এই আয়াত থেকেও চুগলখোরের পরিচয় প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, এবং অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়। সূরা কালাম আয়াত নম্বর 10-11। হাদিসের অন্য জায়গায় এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আর একজনের কাছে আর এক কথা নিয়ে হাজির হতো। মুসলিম শরীফ। কিয়ামতের দিন চুগলখোরের পরিণাম খুবই ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বুখারী শরীফ, মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুই ব্যক্তির আহাজারি শুনতে পেলেন। তখন তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুজন ব্যক্তিকে কবরে বড় কোনো কারণে আযাব দেয়া হচ্ছে না, অবশ্য এগুলো কবিরা গুনাহ। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, আর অন্যজন চুগলখড়ি করে বেড়াত। মুসলিম, বুখারী ও মিশকাতের হাদিস। বর্তমান সময়ে চুগলখড়ির মতো নিকৃষ্ট প্রক্রিয়ার কারণে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীতে অশান্তি ও কলহ বিরাজ করছে। কর্মস্থলে কিংবা অফিসে কর্মী এবং দায়িত্বশীলদের মাঝে বিরূপ মনোভাবও তৈরি হচ্ছে। পরিশেষে আমি বলতে চাই, চুগলখড়ি করা হারাম এবং বড় গুনাহের কাজ। হাদিসের পরিভাষায়ও চুগলখড়ি কবিরা গুনাহ এবং জান্নাতের অন্তরায়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সব পর্যায়ে চুগলখড়ি পরিহার করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চুগলখড়ির মতো ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করুন। ফিতনা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগানোর অভ্যাস থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর বিধান মোতাবিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।